হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, নবীজির ওফাত হওয়ার পর হযরতে বেলাল নিজের গাট্টি গোল করছেন, গাট্টি বানায়া আবু বকরের দরবারে যে হাজির হয়ে গেলেন। আবু বকরের দরবারে গিয়ে হাজির হয়ে বলেন, বেলাল, ও বেলাল, বলো না কেন আসছো? হযরতে বেলাল বলেন, যে শহরে থাকলে পরে নবী দেখা যায় না, যে শহরে থাকলে নবীর দিদার লাভ হয় না, যে শহরে থাকলে নবীর মোলাকাত হয় না, ওই শহরে আমি বেলাল থাকবো না। বেলাল বড় মায়া করে চোখের পানি ফেলা ফেলা বলতেছেন, আজকের পর থেকে আর নবী দেখা যাবে না। আমি বেলাল আর মক্কায় মদিনায় থাকবো না, আমি বেলাল চলে যাব। আবু বকর ডাইকা ডাইকা বেলালকে বলে, বেলাল, ও বেলাল, তুমি কি একাই নবীকে মহব্বত করো? আমরা কি মহব্বত করি না রে বেলাল? বেলাল বলে, হ্যাঁ তোমরা মহব্বত করো ঠিক, কিন্তু নবী নাই এটা তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল এটা সহ্য করতে পারি না। বেলাল ডাইকা ডাইকা বলে, আজকে যখন আমি আযান দিব তো আমার ইকামতিতে নবী ইমামতি করবে না, আজকের পর থেকে আর নবীর কণ্ঠে কোরআন শোনা হবে না, আজকের পর থেকে আর নবী আমাদেরকে জান্নাতের দিকে ডাকবে না, আজকের পর থেকে আর নবী আমাদেরকে সতর্ক করবে না, আজকের পর থেকে নবী আমাদেরকে আর জান্নাতের পথ দেখাবে না। ভাইরা, নবীর কণ্ঠ এত সুন্দর, নবীর কণ্ঠ আমরা না শুনলে পেরেশান হয়ে যাইতাম। আমাদের অবস্থাটা এমন হইতো, আমরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাইতাম, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, ফায়সালা স্বরূপ নবীর দরবারে যে হাজির হইতাম, সাহাবারা বলো আমাদের খিদা লাগছে, তো আমরা নবীর দরবারে যা হাজির, নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলে নবীর চেহারা এত বরকত, নবীর চেহারার মধ্যে এত মধু, আমরা শুধুই শুধুই নবীর দরবারে যা হাজির হইতাম আর নবীর চেহারা তাকায়া তাকায়া দেখতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মেয়েরা প্রশ্ন করছেন, ও আম্মা জান, বলেন না শুনতে পাইলাম মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখা জুলাইখার বান্ধবীরা নিজের হাত কেটে ফেলছে? হ্যাঁ সত্য। মদিনার মেয়েরা প্রশ্ন করলো, তো আমাদের নবী কেমন সুন্দর ছিল একটু জানাবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরে নবী ইউসুফের জায়গায় যদি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে শুনে নাও মদিনার মেয়েরা, শুনে নাও, মদিনা ওই মিশরের মেয়েরা নিজের হাত কেটেছে, নবী মুহাম্মদ যদি মজমায় থাকতো তাহলে তাদের নিজের হাত নয় গোটা শরীরটাই কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন নবীর তাআত, নবীর চেহারা এত সুন্দর যে নবীর চেহারা দেখা মাত্র মিশরের মেয়েরা নিজের হাত পর্যন্ত কেটে দিত, শরীরটা কেটে ফেলতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা বলেন, মানুষের প্রতিদিন সূর্য ওঠে পূর্ব আকাশে, দুনিয়ার মানুষের সূর্য ওঠে পূর্ব আকাশে, আবার সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে যে সূর্য ওঠে পূর্ব আকাশে আবার অস্ত যায় পশ্চিম আকাশে। আম্মা জান আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা সকালে ওঠে না, আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীজি যখন প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে আসে, নবীর চেহারার নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার সুই দিয়া সিলাইয়ের কাজ করতেছিলাম, সুই দিয়া যখন সিলাইয়ের কাজ করতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। আমি সুইটা তালাশ করতে করতে আমার যে কফি ছিল, আমার যে চেরাগ ছিল, সেই চেরাগটা বন্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অপেক্ষায় রইলাম কখন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আমার ঘরে আসবে।
আমার স্বামী নবী মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে আসলো, নবীর চেহারার আলো এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার আলোতে আমি আমার সুইটাকে খুঁটির কর্নারে পড়তে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর, নবীর আখলাক কত চমৎকার সুন্দর। হযরতে বেলাল ডাইকা ডাইকা বলেন যে নবী নাই, আমি আর নবীর শহরে থাকবো না। আবু বকরকে অনুমতি নিয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে বেলাল নিজের গাট্টি বানায়া এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সিরিয়ার মধ্যে 6 মাস অবস্থান করে নবী নাই, নবীর বিরহে বেলাল বারবার ধুকে ধুকে নবীর জন্য কান্না করে, নবীর জন্য চোখের পানি ফেলায়, নবীর জন্য চোখের পানি ফেলায়। এই উম্মত তোমাদেরকে বলে যাই, বলো না তোমরাও তো নবীর উম্মত, বলো না নবীর জন্য কতবার তোমাদের চোখের পানি ঝরছে। হিসাব করলে দেখা যাবে নবীর জন্য একবারও আমরা চোখের পানি ফেলাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক আমরা দাবি করি, কিন্তু নবীর জন্য আমাদের ওই পরিমাণ মায়া নাই যে পরিমাণ সাহাবীদের ছিল। নবীর জন্য আমাদের অত পরিমাণে মায়া লাগে না। হয় না নবীর জন্য সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন। হযরতে বেলাল নবীর জন্য কান্দে। আর পরে মক্কার জমিনে আসছিলাম গোলাম বেশে, গোলাম বেশে, গোলাম উমাইয়ার গোলাম ছিলাম রে। মুসলমান হওয়ার কারণে আমারে কত নির্যাতন করছে। মুসলমান হয়েছিলাম, এই অপরাধে আমার এত পরিমাণ নির্যাতন করছে। উমাইয়া আমার সারাদিন বালুর মধ্যে শোয়া, উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথর দিয়া বুকে চাপা দিয়া ধরে রাখতো আমারে। এত পরিমাণে কষ্ট দিছে। আর বলছে যে মুহাম্মদের উপর ঈমান আনছো সেটা ছেড়ে দাও, যে রবের উপর ঈমান আনছো সেটা ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো। বেলাল বলেন আমি যে রবের উপর ঈমান আনছি, আমি যে মনিবের উপর ঈমান আনছি, আমি যে নবীর হাতে কালিমা পড়া মুসলমান হয়েছি রে, আমি নবীর হাতে কালিমা পড়ার পর আমার অন্তরের মধ্যে নবীর ব্যাপারে এত মায়া, আমার অন্তরে আমার রবের প্রতি এত মায়া, আমি বেলাল নিজের জীবন দিতে প্রস্তুত। আমি আমার নবীর হাতে কালিমা রেখে মুসলমান হয়েছি, সেটা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিজের জীবন দিয়ে দিবে তো রবের উপর যে কালিমা পড়ছে সেটা ছাড়বে না। হায়রে বেলাল নবীর জন্য এত পাগল, রবের জন্য এত পরিমাণে পাগল। উমাইয়া ডাইকা ডাইকা বলে বেলাল রে, তুমি যদি তোমার রবের উপর কালিমা পড়া বন্ধ না করো তাহলে তোমার জিহ্বার মধ্যে পেরাক লাগায়া দেওয়া হবে। বেলাল নিজের জিহ্বা বের করে দিছে রে, বলছে উমাইয়া আমার জিহ্বা কেন, আমার কলিজাও যদি কাইটা দাও এরপরও আমি আমার জবান দিয়ে রবের নাম ডাকা বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা ডাইকা বলে আরে উমাইয়া, আমি যে নবীর উপর ঈমান আনলাম, তুমি যদি আমাকে শহীদ করে দাও এরপরেও আমি নবীর উপর থেকে ঈমান সরাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলেন গোলাম বেশি মদিনায় আসলাম, প্রতিদিন নির্যাতন সহ্য করলাম, নবীর মুয়াজ্জিন হিসাবে নিজের জীবনটাকে বিলায়া দিলাম, নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। আজকে নবী নাই, আমি আর শহরে থাকবো না। উমাইয়া বেলাল সিরিয়ার মধ্যে চলে গেলেন। 6 মাস পর সংবাদ আসলো, 6 মাস পরে বেলাল স্বপ্নে দেখলেন যে নবী বলতেছেন, নবী রাইকা রাইকা বলতেছেন বেলাল, ওরে বেলাল এ কেমন নিষ্ঠুর আচরণ বেলাল রে, কেমন নিষ্ঠুর আচরণ, আজকে আমারে দেখবান কি তোমার মনে চাই না রে বেলাল, বেলাল রে আমি নবীকে একটু দেখবার কি তোমার মনে চায় না। বেলালকে যখন এই কথা বললেন বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল রাতের বেলা উঠে সফরের উদ্দেশ্যে রওনা, নবীর রওজার সামনে যাবে বেলাল রওনা হয়ে গেলেন। কয়েকদিন সফর লাগায়া নবীর রওজার সামনে আসলেন। নবীর রওজার সামনে যখন আসলেন তখন তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে। মক্কার মধ্যে মদিনার মধ্যে খবর হয়ে গেছে যে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারা পর্যন্ত সবার চিৎকার মেরে মেরে বলতেছে মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে রে, আজকে নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আযান হবে, আজকে নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আযান হবে, চমৎকার কণ্ঠে আযান হবে।
যে কণ্ঠ শুনা শুনা আমরা নবীর কথা মনে করব, যে কণ্ঠ শুনা শুনা আমরা নবীর কথা মনে করব। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে ডাইকা ডাইকা বলে, মা গো আমাদের সাজায়া দাও, নবীর মুয়াজ্জিন আসছে, আজকে মসজিদে নববীর মধ্যে নামাজ হবে, নবীর কণ্ঠে মুয়াজ্জিনের আজান হবে, আমরা শুনবো, আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুত করে দাও। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়া দেয় মা, সুন্দরভাবে সাজায়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, নবীর মুয়াজ্জিনের দরবারে এসে সবাই হাজির হয়ে যায়। সকালবেলা যখন ফজর চলতেছে, কথা বলো না তোমরা, সকালবেলা যখন মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন আসছে, মক্কার মধ্যে নবীর মুয়াজ্জিন আসছে, নবীজি নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল এসে নবীর দরবারে এসে হাজির। রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বেলাল চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে আর বলতেছেন, নবী গো সবে মাত্র কয়েক হাত উপরে আপনি শুয়ে আছেন, কয়েক হাত মাটির নিচে আপনি শুয়ে আছেন, এমন এক কবরের মধ্যে গেলেন তো নবীজি, আপনার কবরের সামনে আসলে আমাদের জ্বালা বের হয়ে যায়, জ্বালা বেরা যায় কখন আপনাকে একটা নজর দেখবো, এই জন্য আমাদের জ্বালা বের হয়ে যায়, আমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কখন আপনাকে একটা নজর দেখবো। নবী গো এমন এক কবরের মধ্যে গেলেন যেখানে আপনাকে দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার রওজা শরীফের সামনে দাঁড়ায় আমারে সালাম দেয়, সে কেমন যেন আমি নবীর জীবিত অবস্থায় সালাম দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার রওজার সামনে দাঁড়ায় আমি রব্বে আমি নবীকে সালাম দিয়া দেন, তো আমি নবী তার জন্য রওজার ভিতরে বৈশা বৈশা জবাব নেই, বলেন সুবহানাল্লাহ।